হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আমি কেমন আছি তোমাদেরকে জানাচ্ছি, সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেমন আছি। আর দুদিন ধরে কেন তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি সেটাও বুঝতে পারছো থাম্বনেলটা দেখে। পরশু দিনকে আমি দুটো রুটি করেছিলাম, দুটো রুটি করিনি, রুটি করেছিলাম। এবারে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। এবারে আমাদের মানু কী করেছে, দুটো রুটি দিয়েছে, একটা রুটি খেয়েছে আর একটা রুটি খায় না। এবারে রাগেতে এসেও, আমি তো বাড়িতে কাজ করি তোমরা সবাই জানো। এবারে সেই কাজটা আমি মানু করলাম, মানু একটু সুতোটা কেটে দিত। ও সুতোটা কেটে দিচ্ছিলো, এবার খায়নি বলে রাগেতে এসে মারতে গেছি। মারতে গিয়ে আমার হাতটা দেখো, এখানে দেখো, দেখতে পাচ্ছ হাতটা কেটে গেছে, কিন্তু কেটেছে এতটুকু তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যেহেতু কাঁচি ছিল, কাঁচিটা একদম ডিপ হয়ে গিতে গিয়ে একদম এই ঘরের মেঝেতে রক্ত ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, পুরো এক বাটি মতন রক্ত বেরিয়েছে। আর যেটা দিয়ে মুছেছে সেটা পুরো লাল হয়ে ভিজে গেছে, এত রক্ত বেরিয়েছে। মানে কাটার সঙ্গে সঙ্গে আমি হাতটাকে এইভাবে চেপে ধরেছিলাম, এই হাত যেই ছাড়ছি অমনি সঙ্গে সঙ্গে গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে বেঁধে তোমাদের দাদাভাই গাড়ি করে নিয়ে গেল ডাক্তারখানায়, ইঞ্জেকশান ফিঞ্জেকশান দিল। তো সেলাই পরে নে, কেটেছে তো একটুখানি না, কিন্তু ডিপ হয়ে কেটেছে না। তা মিথ্যে কথা বলবো না, আমার পাড়া প্রতিবেশী অনেক ভালো। ঠিক আছে, আমার মেয়ে কি করবে কিছু বুঝতে পারে না, ও ছুটে গিয়ে সবাইকে ডেকেছে, সবাই এসেছে, কেউ টেপ নিয়ে এসছে, কেউ আমাদের পেছন বাড়িতে একজনটা আছে, সে এসে রক্তটা সব পরিষ্কার করে দিয়েছে। আবার আরও একটু দূরে একজন আছে, সে এসে গরম দুধ হলুদ দিয়ে আমাকে দিয়ে গেছে, যাতে আমি খেয়ে, যাতে মানে অতটা রক্ত বেরিয়ে গেছে যাতে ঠিকঠাক হয়ে যায়, তার জন্য। আর এরকম পাড়া প্রতিবেশী পাওয়া, আর কি বলুন তো, সবার সাথে ঝগড়া অশান্তি করে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকো, পাশে বিপদে আপদে সবাই সবাইকে পাবে। আজ আমি যদি এই পাড়াটায় সবার সাথে অশান্তি ঝগড়া করে থাকতাম, আমি কিন্তু কাউকে পাশে পেতাম না। পেতাম কি, আজকে আমার সবার সাথে মিল আছে বলে পুরো আমার আশেপাশে যে কটা বাড়ি আছে সবাই এসেছে, এসে হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে, রক্ত মুছে দিয়েছে, হ্যাঁ, দুধ হলুদ করে দিয়েছে, ডাক্তারখানায় আমার বর নিয়ে গেছে। এমনকি আমাদের বাড়িতে একটা দিদি আসে, সেই দিদিটা কালকে আমার বাসন মেজে দিয়ে গেছে, যে দে তোর বাসনটা মেজে দিই। আমার মেয়ে মাজছিল, ও দেখে ও বললো না দে আমি মেজে দিচ্ছি, বলে ও বাসন মেজে দিয়েছে। আমি তো এই হাতটা নিয়ে তো হাতটা তোমরা বুঝতে পারছো কি জানো, হাতটা আমার ফুলেছে, হাতটা প্রচণ্ড ফুলেছে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই জায়গাটা আমি কিছু করতে পারছি না। আর আমি এটাকে খুলে রেখেছি এই কারণেই, যে বেঁধে রাখলে সবসময় একটা বন্দির মধ্যে থাকবে, তো হাতটা ঘেমে মানে কেমন হয়ে যাবে, তার জন্য হাতটা খুলে রেখেছি। আমি সত্যি কথা ভারী ভুরি কিছুই করতে পারছি না, হাতে এত ব্যথা। আমার মেয়েই ঘরে সব কাজ করছে। মেয়ে আমার বড্ড অল্প বয়স, ভালোবাসে আমাকেও, ও এত কাঁদছে এত কাঁদছে। আর সেই সময় ওকেই সবাই বকছে আরও, যে হ্যাঁ মায়ের কষ্ট বুঝবি না, মা তোদের জন্য করছে, রান্নাবাড়া করছে, তোদের জন্য এত খাটে, তোদের একটু কষ্ট লাগে না। আমিও বলেছি দু চার কথা। তো বন্ধুরা, এই যে হাতে এত প্রবলেম, মানে হাতে এত ব্যথা করছে, আমি কিছু করতে পারছি না। আর মন মেজাজ ঠিক নেই, আর অনেকটা রক্ত বেড়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আর ডাক্তার কী ওষুধ দিয়েছে আমি জানি না, ওষুধটা খেলে খালি আমার ঘুম পাচ্ছে। আর সেই কারণে আমার কাজকর্ম সেরকম করাও হচ্ছে না ঘরের, আর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতেও পারছি না। আমি একটু সুস্থ হয়েছি, তারপর তোমাদের কাছে এসে একটা ব্লগ নিয়ে এসেছি। আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে। আর মায়েদের, সেই সব মায়েদের মতন, আমারই মতন সেই সব মায়েদেরকে বলছি, রাগের বশে এমন কিছু করা উচিত একদমই না, যাতে নিজের ক্ষতি হয় বা বাচ্চার ক্ষতি হয়। কী ওষুধ দিয়েছে আমি জানি না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঠিক আছে। আর হয়তো এরকম রাগের বশে, এই যে আজকে এটা আমার যেটা হয়েছে, আমার না হয়ে আমার মেয়েরও হতে পারতো,
তাই কি না? তো ওই জন্য বলবো এমন কিছু করো না যে ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাক বা নিজের কোনো ক্ষতি হোক। আমি এটা সত্যি করে ভুলই করেছি, হট করে মারাটা উচিত হয় না। আর ও বুঝতে পারে না, আর আমিও বুঝতে পারিনি যে এইরকম হয়ে যাবে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। তো তোমরা ভালো থেকো সবাই, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার যাতে হাতটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আর ছেলে মেয়ে স্বামী নিয়ে যেন যেরকম ছিলাম সেরকম যেন আবার ঠিকঠাক থাকতে পারে। তো বন্ধুরা তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ, আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার হাত যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।